আজকে এক নতুন ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এই পিঠাটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে ঝাল ও মিষ্টি দুই ধরনের পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আগের পিঠার রেসিপিটিতে আপনাদের এত ভালোবাসা পেয়েছি যে আবারও আপনাদের জন্য এই নতুন ধরনের পিঠার রেসিপিটি নিয়ে এলাম। তো দেরি না করে চলুন দেখে নিন কিভাবে বানিয়ে নিচ্ছি আজকের এই পিঠা। এখানে পিঠা বানানোর জন্য দুই রকমের পুর আমি তৈরি করে নেব, ঝাল পুর ও মিষ্টি পুর। ঝাল পুরের জন্য এখানে আগেই ছোলার ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছোলার ডালগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে, এভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে। তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গোটা জিরে। জিরাটা একটু ভাজা হয়ে এলে এতে সেদ্ধ করা ডালটি দিয়ে দিচ্ছি, আর ডালটি ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এভাবে তৈরি করলে পুরটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর এই ধরনের পুর কিন্তু আপনারা যে কোনো পিঠার ভেতরেই, পাটিসাপটা পিঠা, পুর পিঠা, যে কোনো পিঠার ভেতরেই দিতে পারেন। এতে কিন্তু যারা ঝাল পুর পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আগে থেকে ভেজে রাখা জিরা ও শুকনো লঙ্কার মশলা। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এই মশলাটি কিন্তু অনেকবারই ব্যবহার করি রান্নাতে, আর এই মশলাটা তৈরি করেও আপনারা রাখতে পারেন অনেক দিনের জন্য। পুরটাকে এভাবে সব মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে দুই রকমেরই পুর করে নিয়েছি, নারকেলের পুর ও ঝাল পুর। এবার একটি কড়াতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এতেই জলটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি গুঁড়ি, মানে এখানে আমি আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন এই পিঠাটি আতপ চালের গুঁড়িতেই করার জন্য। আর এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটিকে একটি ডিশে নামিয়ে ভালোভাবে দলে নিচ্ছি। এইভাবে করে নিলে পিঠা কিন্তু কখনোই ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনাদের যেই সাইজের প্রয়োজন সেই সাইজেরই কেটে নেবেন। এভাবেই কিন্তু এই ডোটিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ এই ডোটি ঢাকা দিয়েই করতে হবে। বেশি খুলে রাখলে বাতাসে কিন্তু শুকিয়ে যাবে, তখন পিঠাগুলো সাইড ফেটে যেতে থাকবে। কিছু গুঁড়ি ছড়িয়ে নিলাম, তারই ওপরে পিঠাটা বেলে নেব। এভাবেই দেখুন বেলতে থাকুন। দেখবেন যারা প্রথমবার বেলছেন তারা কিন্তু এভাবে আস্তে আস্তে বেলার চেষ্টা করবেন, দেখবেন ভীষণই ভালো হবে, একেবারেই সাইডে ফেটে যাবে না। তারপর মাঝে এভাবে পুর দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ কয়েক রকমের সাইজের পিঠা আমি আপনাদের দেখাবো তৈরি করা, তো দেখতে থাকুন আমার ভিডিওটি। এভাবে পুরটি আগে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এভাবে গোল করে নিচ্ছি। আর একদম লাস্ট পোর্শনটা যেহেতু চিটে থাকবে না, সেই জন্য এখানে আমি জল ব্যবহার করছি। জল দিয়ে এভাবে এটাকে চিটিয়ে নিচ্ছি। আর সাইডগুলো এভাবে জল দিয়ে চেপে দিচ্ছি, যাতে সাইড থেকেও কোনোভাবে পুর না বেরিয়ে যায়। এরকমই নিত্য নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এভাবেই আবারও একটি বেলে নিয়েছি। দেখছেন আমি এখানে কত পাতলা করে বেলছি, তাও কিন্তু পিঠা সাইজে ফেটে যাচ্ছে না। আপনারাও এভাবে করবেন, আপনাদেরও ভীষণই ভালো হবে। আর দেখুন মাঝখানে এভাবে নারকেলের পুর দিয়ে সাইডে একটু জল দিয়ে রোল করে নিয়েছি। নারকেলের পুরের রেসিপিটি কিন্তু আমি আমার আগের ভাইরাল পিঠার ভিডিওতে ডিটেলসে আপনাদের করে দেখিয়ে দিয়েছি, তো সেটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। এভাবেই বাকি পিঠাগুলোকেও তৈরি করে নেব।
এখানে আরও এক ধরনের পিঠা তৈরি করার আপনাদের দেখাচ্ছি, তো দেখতে থাকুন স্কিপ না করে। এভাবে আবার একটি লেচি নিয়ে নিয়েছি। এই লেচিটা কিন্তু একটু ছোট সাইজের নিয়েছি। অল্প পরিমাণে বেলবেন, খুব বেশি এটা বেলা যাবে না। এবার এর মাঝে ভালো করে পুর ভরে দিতে হবে। এই পিঠাটিকে আপনারা কিন্তু ইচ্ছে মতো যে কোনো আকারে দিতে পারেন। এখানে আমি 2 রকমেরই পুর দিয়ে পিঠাগুলো একে একে তৈরি করে নিচ্ছি। এই পিঠাটি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এবার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে তারপর গ্যাসে একটি বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এরকমই একটি ঝাড়ি বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি। আর জলটাকে কিন্তু আমি এখানে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে সব পিঠাগুলো একে একে খুবই সাবধানে দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পরেই কিন্তু দেখবেন পিঠাগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। আর খুবই সাবধানে এভাবে আস্তে করে তুলে নামিয়ে নেবেন। এভাবেই কিন্তু বাকি পিঠাগুলোকেও একে একে তুলে নিচ্ছি। তারপর আবারও যে পিঠাগুলি রয়ে গেছে সেগুলি কিন্তু এভাবে চাপিয়ে ঢাকা দিয়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। দেখুন এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটি যেহেতু ঝাল ও মিষ্টি 2 ধরনেরই পুর এখানে ব্যবহার করেছি, তাই পুরো ফ্যামিলির জন্যই কিন্তু এটি বানালে ফ্যামিলিতে সবাই কিন্তু এটি খুবই মজা করে খাবে। মানে যারা ঝাল পছন্দ করেন তাদের ঝাল খেতে পারেন, আর যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি পুর দিয়ে খেতে পারেন। আর এটি দেখতে যেহেতু একেবারে রোলের মতন, তাই বাচ্চাদেরও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এটি। অবশ্যই এটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন এখানে দেখতে কতটা ভালো লাগছে পিঠাগুলি। রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে।